নমস্কার, মহালক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই ওঙ্কার বাংলার সকল দর্শকদের। সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো বিশেষ কিছু খবরের দিকে। কুলতলিতে শুট আউট, গুরুতর আহত তৃণমূলের সক্রিয় কর্মী সেলিম খা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার বৃন্দাবন খেয়ার মোড় এলাকায় রাতে শুট আউটের ঘটনা ঘটে। উল্লেখ্য, রবিবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হন তৃণমূল কর্মী সেলিম খা, বয়স ৪০। কি দেখেছো মা? আমি আমার বাবার পাশে বসছিলাম, একজন এখানে এসে কালো টকটকে এ পরে আমার বাবার 3টে গুলি করে চলে গেছে। আমার ওপর এখন গুলি তুলেছে, আমি ঘর ভেতর আচ্ছা, তুমি এই তো বন্দুক পড়ে আছে দেখা যাচ্ছে, এই বন্দুকে গুলি করেছে? হ্যাঁ। তুমি কি দেখেছো? আমি দেখেছি ওই ছেলেটা হাফ জামা পরেছে আর একটা সাদা লুঙ্গি পরেছিল। ও, এসে তোমার আব্বাকে গুলি করলো? আমার ওপর গুলি তুলেছিল, আমি পেয়েছি। ও, তোমার আব্বা কি করছিল? আর আব্বা খাতা সাজছিল। কি দোকান তোমাদের? খাবার দোকান। তোমার আব্বার নাম কি? সেলিম। কি সেলিম কি? খান। কোথায় বাড়ি? রুমনাঘরে। ঠিক আছে, এই দোকানটা, এই চা দোকানটা বুঝতে পারছি আমি, জানি। ও ঠিক আছে, চিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই। সেদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নেমে আসতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকায় 4 রাউন্ড গুলি এবং 3টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার মধ্যে 2টি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, তোমার কাছে জানতে চাইবো, এই যে গতকাল রাত্রে এরকম একটা ঘটনা ঘটে গেল, তার পরবর্তী কি কোনো আপডেট এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? দেবাঞ্জলি, যেহেতু জানিয়ে রাখি, কুলতলি শুট আউট কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী সেলিম খা। তার কিন্তু প্রতিদিনের মতো একটি চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে তিনি নিত্য প্রতিদিন যাতায়াত করতো, দোকান খুলে চা বিক্রি করতো। এই সময় কিন্তু এলাকা বিদ্যুৎ বিভ্রান্ত করে এলাকা পুরো অন্ধকার আচ্ছন্ন করে দেওয়া হয়। অন্ধকার আচ্ছন্ন করে দেওয়ার পরে কিন্তু তার পয়েন্ট লক্ষ্য করে কিন্তু গুলি এবং বোমা ছোড়া হয়। তার কিন্তু পিঠে গুলি লাগে 2টি এবং বোমার আঘাতে জখম হয়, লুটিয়ে পড়ে মাটিতে। দুষ্কৃতীদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। এবং বলে রাখি, তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ার কারণে কি এই গুলিবিদ্ধ, না পিছনে অন্য কোনো টাকার লেনদেন বা অন্য কোনো সক্রিয় ভূমিকায় কাজ করছে, সেটা কিন্তু পুলিশ পুরো খতিয়ে দেখছে দেবাঞ্জলি। এবং পরবর্তী তদন্ত সকালবেলা যে দেখা যাচ্ছে, এলাকা স্তব্ধ হয়ে আছে, গোটা এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু পুলিশ পেশ করছে দেবাঞ্জলি। একদমই বাবলু, যে সকল দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কারা? তাদের কি কোনো পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে? যেটা বলতে কি দেবাঞ্জলি, এখনো কিন্তু তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় চলছে এবং যে সঙ্গে যারা ছিল, মানে কারা এই ঘটনাটা ঘটিয়েছে সক্রিয়ভাবে, সেই ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছে পুলিশের পক্ষ থেকে। এবং দোষীদের কিন্তু ম্যাপ স্কেচিং করে কিন্তু চিহ্নিত চলছে। এলাকায় কোনো সিসিটিভি ফুটেজও ছিল, সেই সিসিটিভি ফুটেজ ধরে কিন্তু এলাকায় কারা কারা এমন কুকীর্তি করেছে এবং কার সঙ্গে একটি বাইক হয়েছিল, বাইকে করে 2জন বসেছিল, সমস্ত কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ইতিমধ্যে। এবং এই দুষ্কৃতীরা কাদের লোক বা কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা সে বিষয়েও তল্লাশি শুরু করে দিয়েছে দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ বাবলু তোমাকে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। যে বিষয় এই মুহূর্তে আলোকপাত করা হচ্ছে, সেলিম খা, তার একটি চায়ের দোকান ছিল এবং সেই চায়ের দোকানকে লক্ষ্য করে বা সেলিম খাকে লক্ষ্য করে কিন্তু গতকাল গুলি চালায় দুষ্কৃতীরা। কারা সেই দুষ্কৃতী এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তারা কারা তাদের কোনো পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিলেন। সেই বাইকে দুজন ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা বোমা উদ্ধার করা সম্ভব হয়েছে। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ। বৃন্দাবনের খেয়া। কোথায় বাড়ি? পশ্চিম আলটাখালি। কি দেখলেন? আমি বাড়িতে সেলাই কাজ করি। সেলাই কাজ করতে করতে হঠাৎ কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে বাড়িতে বসে আছি। কারেন্ট চলে যাওয়ার মিনিট 5 পরে মানে দুটো বোমের আওয়াজ হয়। এবার আমি দুটো বোমের আওয়াজ হওয়ার পর বাইরে বেরিয়ে দেখছি যে বাইক চড়ে এদিকে চলে যাচ্ছে। আমি কাউকে দেখতে পাইনি, চিনতে পারিনি, এই ঢালি মোড়ের দিকে। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি একটা বোম ওই গাছের গোড়া পড়ে আছে, ফাটেনি। ঠিক আছে, এই দোকানটা, এই চা দোকানটা বুঝতে পেরেছি আমি, জানি ও ঠিক আছে।